ফাইনালি পুজোর ফাইনাল শপিংটা করেই ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তাহলে চলো ভিডিওটা শুরু করি। দেখো, বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ চলতেই থাকে, তাই সারা বছর আমরা কম বেশি প্রায়ই শপিং করি। কিন্তু এই দুর্গাপুজোর আগের যে শপিংটার মধ্যে একটা আলাদাই ফিলিংস কাজ করে। তাই আর দেরি না করে দুজনে মিলে আজ চলে গেছিলাম শাড়ি আর পাঞ্জাবি কিনতে। যতই ওয়েস্টার্ন কিনি যাই কিনি, শাড়ি আর পাঞ্জাবি ছাড়া কিন্তু দুর্গাপুজো অসম্পূর্ণ। যাই হোক, তোমাদের সাথে বকবক করতে করতে এদিকে কিন্তু শপিং আমাদের প্রায় এগিয়ে গেছে। শাড়ি তো আমার সিলেক্ট করা অলরেডি হয়ে গেছে, এখন চলে এসেছিলাম পাঞ্জাবি কাউন্টারে। আর দেখো, এসেও পাঞ্জাবি সিলেক্ট করা হয়ে গেল। আর কোন পাঞ্জাবিটা নেব এখন দুজনে মিলে কনফিউশন। তাই আর কি অনেক ভাবনা চিন্তা করে একটা সিলেক্ট করে ওখান থেকে বেরোলাম। আর তোমাদের পুজোর শপিং কত দূর হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। কয়েকদিন ধরে তো দুজনে টুকটাক করে শপিং করছিলাম, আর তোমরা যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখো তারা তো জেনে থাকবেই। আর শাড়ি কিন্তু আজ পর্যন্ত একটাও নেওয়া হচ্ছিল না, তাই মনটাও ভালো লাগছিল না। আর আজ তাই দুজনে মিলে চলে গেছিলাম। আর দেখো, শাড়ি পাঞ্জাবি দুটোই আমরা কিনে এখন বাড়ির দিকে রওনা দেব। না, বাড়ি যাওয়ার আগে কিছু তো একটা খেতে হবে নাকি? খিদেও কিন্তু খুব পেয়েছে। আর তখন থেকে শপিং করতে করতে দুজনে মিলে তো টায়ার্ড হয়ে পড়েছি। কোনটা নেব কোনটা না নেব এই ভাবতে ভাবতে আমাদের কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো। তাহলে চলো দেরি না করে বাড়ির দিকে তাহলে রওনা দিই। ওহো সরি, বাড়ির দিকে না, কিছু খাওয়ার দিকে। তাই আর কি দুজনে মিলে যাচ্ছিলাম। আর দেখো, কলকাতাটা এখন তো পুরো সেজে উঠেছে। আর আমরা গিয়ে এখন কিছু একটা খেয়ে তারপরে কথা বলছি। এই যে দেখো, খাচ্ছিলাম বলতে কি না, এই যে আলু কাবলি, তাও আবার অনেক দিন পর। মানে কতদিন যে হলো আলু কাবলি খাইনি বলার নয়। আর এই আলু কাবলিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর ছিল। মানে অনেক দিন পর খেয়ে মনটা তো জাস্ট জুড়িয়ে গেল। আর এখন আমরা খাবো ঝালমুড়ি। তাই দুজনে মিলে ঝটপট করে আলু কাবলিটা শেষ করে এখন থাবা দিলাম এই যে মশলা মুড়ির দিকে। আজ তবে আমরা মশলা মুড়ি খেতে থাকি। আসি তবে, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।